রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিংড়ি কচুর ঝোল। আজ রান্না করব কচু চিংড়ির ঝোল। তো আমি এরকম করে কচুগুলি ছোট ছোট করে কেটে একটু 2 মিনিট একটু সিদ্ধ করে নিয়েছি, আর আলুটাও একটু সিদ্ধ করে নিয়েছি। তো এখানে কচু আলু সিদ্ধ করে নিলাম, আর এই চিংড়িগুলি নিয়েছি। আর লাগবে পেঁয়াজ, গোটা জিরা, আদা আর তেজপাতা। এই দিয়েই আমি আজ রান্না করব কচু চিংড়ির ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কচুটা আর আলুটা একটু ভেজে নেব। তার জন্য 1 চামচের মতন তেল দিলাম, দিয়ে এই যে কচু আর আলুটা একটু হলুদ লবণ দিয়ে একটু ভাজা করে নিই। তারপরে চিংড়ি আর মশলার সাথে কচুটা দিয়ে দিই। এখন আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটাকে সামান্য একটু হলুদ দিয়ে এই কচু আর আলুটা একটু ভাজা ভাজা করে নিই। তাতে কি হবে, কচুর যে জলটা যেহেতু সিদ্ধ করেছি জলটা টেনে যাবে, তাতে খেতে ভালো লাগবে। কচুগুলি আমার ভাজা হয়ে গেছে, কচু আর আলু এরকম লাল লাল করে ভেজে নিলাম। তো আমি এখন এগুলি উঠিয়ে নিই, কচু আর আলুটা ভাজাগুলি এভাবে উঠিয়ে নিই। এখন ওই কচু আর আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন ওই কড়াইতেই রান্নার জন্য 2 চামচের মতন তেল দিয়ে দিলাম, আর তাতে আমি ফোড়নে দিব গোটা জিরা বেশি না, আধা চামচ এরকম, আর দিয়ে দিব তেজপাতা ফোড়নে। এখন আমি তাতে দিয়ে দিব পেঁয়াজ আর আদা বাটাটা। এই জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ, যে যেমন ঝাল খায় সেই হিসেবে লঙ্কা, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিব লবণটা তরকারির আন্দাজ অনুযায়ী, কারণ কচু ভাজা তো আমরা দিয়েছিলাম, সেই আন্দাজে লবণটা দিয়ে দিলাম। তো সেটা মশলাটা একটু আমি সাঁতলে নিই। মশলাটা যখন আধা সাঁতলানো হয় তখন আমি এই যে চিংড়িগুলি দিয়ে দিব। এই যে চিংড়িটা দিয়ে দিলাম। এই চিংড়িগুলি ভাজা কোনো লাভ নেই, কারণ দেখবে তেলে দিলে জল বেরোয়। তো আমি এখন চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু সাঁতলে নিই। তরকারিটা সেটা মশলাটা চিংড়ি মাছের সাথে সুন্দরভাবে সাঁতলানো হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব কচু আলু ভাজাটা, দিয়ে আর 1-2 মিনিট আর একটু সাঁতলে নিই, যাতে কচু আর আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে। তারপর আমি জল দিয়ে দেব। এই যে আমাদের সাঁতলানো হয়ে গেছে, কিনারে কিনারে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি জল দিয়ে দেবো। একটা সুন্দর গন্ধও বেরিয়েছে জানো, চিংড়ি মাছ, তারপরে এই যে মশলা, আদা, পেঁয়াজে। তো জলটা আমি বেশি দিলাম না, কেন কি মিক্সচার গ্রাইন্ডারের ছোটো বাটি আধা বাটিরও কম দিলাম, কেন কি আমাদের সেই কচু আর আলুটা সিদ্ধ করাই আছে। তো এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিট হতে দিই, তবেই আমাদের হয়ে যাবে চিংড়ি কচুর ঝোল। এই 4-5 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। আমার তরকারিটা দেখো সুন্দরভাবে হয়ে গেছে। সে ঝোলের থিকনেসটাও এরকম থাকবে, কারণ আমি চিংড়ি কচুর ঝোল করেছি, তো বেশি পাতলাও না আবার একদম শুকনো শুকনো না, এরকম থিকনেস থাকবে। এই আমার কমপ্লিট হয়ে গেল চিংড়ি কচুর ঝোল।